কথা না বলে চুপচাপ সামনে দিকে তাকিয়ে হাঁটানো। ভাবতে এমন করবেন যে আমরা দুজন প্রেমিক প্রেমিকা। কল্পনা করছিলাম আজ কি সুন্দর একটা দিন। আচ্ছা আপনি কি পড়ি বোনের কথা বোঝেন? আমি খুব লক্ষ্মী একটা মেয়ে, খুব কম কথা বলি। এখন এত কথা না বলে তাড়াতাড়ি একটা রিক্সা করুন। আপনি মিথ্যা বলছেন, কারণ সুন্দরী মেয়েরা মিথ্যা বলার সময় তাদের মুখ লাল হয়ে যায়। আর আগে বিশ্বাস করেন, আমি আপনাকে কোনো ট্র্যাপে ফেলবো না। শিক্ষিত একটা মেয়ে আমি, অনেক মজার মানুষ। শুধু আপনাদের আমি সত্যি কথা বলছি, আমি অনেক বড় বিপদে পড়েছি। আমি জান বিপদে আছি। আরে লাল লাল নীল বাতি দেখ শহরে দিনের বেলায় লাল লাল নীল নীল বাতি কোথায় পেলে? বুঝে না সে বুঝে না। মানুষের মনটা সবসময় অন্ধকারই থাকে, সারাদিন বাতি জ্বলতেই থাকে। আপনি বাইরে থেকে দেখতে যতটা স্বাভাবিক, ভেতরে ততটাই অস্বাভাবিক। বুঝতে পেরেছি। আপনি আমাকে সামনে দাঁড়িয়ে আবার জায়গা থেকে নামিয়ে দিন। কোনো কথা না বলে সোজা আমাদের সাথে আসুন। যাও আপনি আসুন। তুমি কেন আসবো? কেন আসবে? যেতে হবে সেটা আমাদের বলবো না, প্লিজ আসুন। আমি কিন্তু রাস্তা থেকে দূরে নিয়ে আসছি নিজেকে বাঁচানোর জন্য। তারপরও নামেন। হ্যাঁ, আপনি এখনো বসে আছেন কেন? নামেন। যেতে তো হবে, অবশ্যই যেতে হবে। ঠিক আছে ভাই, তাহলে ভাড়াটা দিয়ে দেন। কি বলেন, টাকা নেই আপনার কাছে? না ঠিক আছে। আছে ওনার কাছে। স্যার আমি আপনাকে আর কতবার বলবো, আমি ওনাকে চিনি না, প্লিজ ওনাকে ছেড়ে দেন। কিন্তু তার আগে সত্যটা বলতেই হবে। না, ওনারা যদি এখানে আপনাকে আটকায় তাহলে আপনি অনেক বড় প্রবলেমে পড়বেন। সমস্যা। ওয়ালাইকুম আসসালাম। কিছু জানতে পেরেছেন ছেলেটাকে? বাবা তুমি আমার কথাটা শোনো, সত্যি সত্যি জানি না উনি কে। তুমি তো অন্তত জানো আমি তোমাকে কখনো মিথ্যা কথা বলবো না। তাহলে ব্যাপারটা ওনাদের করে ছেড়ে দেন। ওনার যদি কিছু হয় তাহলে আমি তো এখান থেকে যাবোই না। ওকে হলে আমি দিনের পর দিন এখানে পার করবো। ওই নির্ভরতার আমি কোনো ক্ষতি হতে দেবো না। ওনাকে যদি এখান থেকে না ছাড়া হয় আমি যাবো না। ওর কাছ থেকে একটা মুষ্টি বের রেখে ওকে কাঞ্জে ছেড়ে দিন। আমি চিনতে পেরেছেন? আমি অল্পতেই ব্যথা পাই, বড় কিছুতে নির্বাক হই। আবার কাব্য। আমি তো একজন সত্যিকারের গরিব দুঃখী কবি, বছরে 2-3টা বই লিখি। অনেক বড় লোকের সাথে আমার পরিচয়। তাহলে তুমি মানুষ দেখি রুমের এই অবস্থা করে রেখেছেন নাকি কুড়িয়ে পাওয়া গোডাউনে থাকে? না, মিথ্যা টাকাটা ইন্টার করতে হয়নি। এরা কারা? ওরা আমার ছোট ভাই, চিন্তা করবেন না, আমার সাথেই থাকে। এখন জান যে ফ্রেশ হয়ে আসেন, রাস্তা নিয়ে এসেছে একসাথে খাবো না। মনে প্রশ্ন জেগেছে কিভাবে আপনার বাসার ঠিকানা পেলাম। প্রশ্নের উত্তর আমি নিজেই খুঁজে নিয়েছি। আপনি থানা থেকে আমার ঠিকানা নিয়ে সরাসরি আমার বাসায় চলে এসেছেন। ফিরে তাকে হাসটা দেবেন কিনা এটা দেখার জন্যই তাকিয়েছে। তুমি অন্ধ বলেই দেখো হাসি, আমি দেখি বলি সব অন্ধকার। আমার ঘর এত সুন্দর করে গুছিয়ে ফেলেছেন। এখন থেকে এইভাবে সুন্দর করে ঘর গুছিয়ে রাখবেন। নাস্তা করেন, আপনার জন্য 2টা ডিম নিয়ে আসছি। আমি আসলে বিয়ে করতে চাই না। ছোটবেলা থেকে বাবা মার এত ঝগড়া দেখে বড় হয়েছে। আমার বাবা মা সেপারেশনে আছেন। আমি সিদ্ধান্ত নিয়েছি যে বিয়ে করবো না। বাবা যখনই প্রস্তাব নিয়ে আসে আমি বাসা থেকে পালিয়েছি। পালাতে গিয়ে আমাকে আবিষ্কার করছেন। মহল্লার সব বিল্ডিং ইলেকট্রিসিটি আছে, শুধু আমাদেরটাই নেই। আপনি যে পরীর মতো সুন্দরী, আমাকে বারবার প্রমাণ দিতে হবে কেন? সারপ্রাইজটা পছন্দ হয়নি? সস্তা হরর মুভির মতো লেগেছে। তো আমি তো অনেক দামি। কত? 1 কোটি। রাজু শোন, পেট দিয়ে মারা তোদের পিঠে। আমাকেও মারেন ভালোবাসার জন্য। খেয়ে দে কাজ নেই। আপনাকে যন্ত্রণা দেয়া। হ্যালো, কথা হলো অথচ মোবাইলে একবারও কথা হয়নি। তোমার কপাল ভালো যে আমি তোমার ফোন ধরেছি। প্রায় ভোরবেলা আমি লিখতে বসি। আমরা কি খুব ভোরে একদিন দেখা করতে পারি? আচ্ছা রাখি। হ্যালো, জি বলেন ম্যাডাম। ছাদে ওঠেন। গত কিছুদিন যাবত পরীক্ষা নিরীক্ষার জন্য আমার রেগুলার হাসপাতালে যেতে হচ্ছিল। কিডনি ট্রান্সপ্ল্যান্টের অনেক প্রসেস আছে, ব্লাড কানেকশন দেখে, ডোনার ম্যাচ হয় কিনা সেটা দেখে, আর অনেক কিছু। আচ্ছা, যাকে কিডনি দিচ্ছি তার হাতে সময়ও কম, তাই 3-4 দিনের মধ্যেই আমার ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। বাকি কথা তো আপনি ডক্টরের মুখেই শুনেছেন। টাকার এত প্রয়োজন যে কিডনি বিক্রি করতে হবে? রাজারও টাকার প্রয়োজন, প্রজারও প্রয়োজন। কাকে কিডনি দিচ্ছেন? বলতে চাই না, কষ্ট শেয়ার করি না। বুক চাপায় মরবে। বুকটা তো আগে থেকেই হয়তো চাই, এরকম কান্না মাখা মুখ দেখতে চাই না। চিরজীবন পাশে রেখে দেখতে চান না? বন্ধু হয়ে পাশে থাকলে তো সবসময় দেখবই। চলেন একটু হাঁটি। কিডনি দিয়ে কেউ মারা যায় না।
আমার ফুল বেশি একটা ভালো লাগে না। তাহলে তো আপনি মহাপুরুষ না। ফুল ভালোবাসলে একজন মহাপুরুষ হয়ে যায়, ফুল তো ভালো লাগার জিনিস। সেটা বুঝতে পেরেছি, সরি। কানে ধরেন, আপনার কষ্ট দেখতে পারবো না। আমি কি দেখতে চান? আনন্দ, ভালোবাসি। না, ভুল। আমি কোনোভাবে অপারেশন হতে দিব না। এই করে দিনে আপনাকে একটু একটু করে ভালোবেসেছি বলে যে এই সিদ্ধান্ত নিয়েছি সেটা কিন্তু না, অনেক আগে থেকেই ভেবে রেখেছিলাম। আমি অন্য একজনকে ভালোবাসি নুসরাত। দ্বিতীয় ভালোবাসার মানুষ হিসেবে আমি থাকতে কষ্ট তুমি। ভালোবাসা কোনো ভাগ হয় না, তা আমার পক্ষে সম্ভব না। শুধু শুধু আপনার কষ্ট বাড়বে। তবে হ্যাঁ, একটা জিনিস সত্য, এই কথা নিয়ে একটু হলেও আপনার প্রতি আমার একটা ভালো লাগার জন্ম নিয়েছে। ভালোবাসার মানুষটাকে জানতে পারি? তবে আপনার কাছে আমি একটা জিনিস চাই, আমার অপারেশন থেকে শুরু করে আমার সুস্থ না হওয়া পর্যন্ত আপনাকে আমি আমার পাশে চাই না। আপনার হাতটা ধরে তো বসে থাকতে পারি? আমি কি ঠিক সময় এসেছি? একজন কিডনি ডোনারের বেশি সময় লাগে না সুস্থ হতে। বসুন প্লিজ। থ্যাংক ইউ। আপনি আমাকে আপনার পাশে থাকতে মানা করেছিলেন, তাই না? না নেই, মানে আমি আমার কিডনিটা দান করেছি আমার একমাত্র ছোট বোনকে। 4 ভাইয়ের 1 বোন। আমাদের সব ভাইরা খুব ভালো অবস্থানে আছে, শুধু আমি ছাড়া। আমাদের বোনটা একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিল 4 বছর আগে। কিছুদিন আগে জানতে পারি আমার বোনটার একটা কিডনি পুরোপুরি ড্যামেজ। আপনি জানেন আমাদের ভাইয়েরা ছোট বোনটার এই কথাটা শোনার পর কেউ এগিয়ে আসেনি। আমার কিডনি তো দিয়ে দিচ্ছি, তো আজ পর্যন্ত কখনো এই কথাটা আমি কারোর সাথে শেয়ার করিনি। আমার ভালোবাসার মানুষ বলতে আর কেউ না। অনেক প্রাউড ফিল হচ্ছে যে আমি একজন ভালো মানুষকে ভালোবেসেছিলাম। এখন আর ভালোবাসেন না? ভালোবাসার পর তো কখনো শেষ হয় না। আপনার ভালোবাসার মানুষের কথা শোনার পরে আমি আমার বাবাকে বিয়ে ঠিক করতে বলি, আর সেটা অলমোস্ট ঠিক হয়ে গেছে। কংগ্রেচুলেশনস। ডাক্তারকে জিজ্ঞেস করতে হবে একটা কিডনি নিয়ে আপনার বিয়েতে নাচতে পারবো কিনা। আপনি তো দূরে গেলেন, এবার আপনি ঘুরে দাঁড়ান। হ্যালো। আমাকে পছন্দ করেন? করি। ভালোবাসেন? বাসি। আমাকে বিয়ে করবেন? তাহলে এখনই আমরা কাজ অফিসে যাবো। আপনি ওদিকে ঘুরে থাকলে তো মনে হবে আপনি আমাকে বিয়ে করতে চান।